2 দিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট। শুধুমাত্র ঘরে বসে অ্যালোভেরা এই রেমেডিটা মাথায় মেখে নাও। মাত্র 2টি উপাদান ব্যবহার করে চুলের ঝরা পড়া হয়ে যাবে বন্ধ। চুলের গ্রোথ হওয়া শুরু করবে, নতুন চুল গজাতে শুরু করবে, চুলগুলোকে সিল্কি শাইনি সফট করবে। সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহারে চুল এত দ্রুত লম্বা হবে যে এটা তোমাদের জন্য খুবই একটা ফায়দামান রেমেডি। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে। চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছিল, টাক পড়ে গেছিল, তাদের স্ক্যাল্পে চুল এসে গেছে, যে এত চুল এসে গেছে এখন সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে তাদের। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুব উপকারী একটা রেমেডি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা। ঘরে রয়েছে উপকরণ, সেই উপকরণ দিয়ে আজকে তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করার পরেই কিন্তু হাতে নাতে ফল পেয়ে যাবে। তোমাদের চুলগুলো এত দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে, নতুন চুল গজাচ্ছে, মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে, আর এই যে অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ হবে বন্ধুরা। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটার দিকে যাওয়া যাক। আর এই রেমেডিটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে, আর এত উপকারী একটা রেমেডি বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আর আমি যেভাবে রেমেডিটা বানাবো তোমরা ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো কিভাবে রেমেডিটা ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তবে চলো রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা পেঁয়াজ। তাই এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। আর পেঁয়াজের সাইজটা দেখতেই পাচ্ছ, একদম মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার চুলের লেন্থ অনুযায়ী পেঁয়াজটা নিয়েছি। তোমরাও কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী পেঁয়াজটা নিয়ে নেবে। আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। আমাদের মাথায় যদি কোনো কারণে টাক পড়ে যায়, সেই টাক জায়গায় যদি এই পেঁয়াজের রস প্রতিনিয়ত দেওয়া হয় বন্ধুরা, তবে কিন্তু সেই টাক জায়গায় নতুন চুল গজায়, এবং কি গজাবেই, এটা একদমই তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি। আর এই পেঁয়াজের রসে কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু আমি এখন তোমাদেরকে বলে দেবো। এই পেঁয়াজের রস যদি আমরা চুলে লাগাই, চুল পড়া রোধ হয়, নতুন চুলের বৃদ্ধিতে বাড়ায়, খুশকি নিয়ন্ত্রণ করে, চুলকে কালো রাখতে সাহায্য করে। আর এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন B6, B9, ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিন্তু এই চুল পড়া রোধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকিটাও দূর করে। আর এই সালফার থাকার কারণে কিন্তু চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে। তার জন্য কিন্তু চুলের গোড়াটাও খুব মজবুত থাকে এই পেঁয়াজের রস আমরা যদি মাথায় লাগাই। এই পেঁয়াজটাকে তো কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি এই পেঁয়াজটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে একটা প্লেট আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিল পাটাতে থেতো করে নিতে পারো, এমনকি তোমরা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, দিয়ে রসটা কিন্তু বার করে নিতে পারো। তাই গ্রেটার দিয়ে গ্রেট করেই কিন্তু আমি রসটা বার করে নেব। বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা সুতির পাতলা কাপড় নিয়েছি, আর একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এই পেঁয়াজ গ্রেট করাটা আমি ঢেলে দিচ্ছি, এই কাপড়টার উপরে ঢেলে দিচ্ছি। এবার আমি চিপে রসটা বার করে নেব। তোমরা চাইলে কিন্তু একটা ছেঁকনির সাহায্যে চিপে রসটা বার করে নিতে পারো। তা দেখো, এই সুতির কাপড়ের সাহায্যে কিন্তু ভালো রসটা বার হচ্ছে, তার জন্য কিন্তু আমি সুতির কাপড়ের সাহায্যে কিন্তু রসটা বার করে নিলাম। এবার আমি এই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। এটা আমার গাছের অ্যালোভেরা জেল বন্ধুরা, সেখান থেকে একটা পাতা তুলে নিয়ে এসে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, দিয়ে সেই অ্যালোভেরা জেলটাই কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি গাছ না থাকে, অ্যালোভেরা গাছ তোমাদের বাড়িতে, ওই যে কেনাটা তোমরা ইউজ করো স্কিনের জন্য, সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এর ভিতরে 1 চামচ দেবে। আর আমার যেহেতু গাছের অ্যালোভেরা জেল, এটা একদম প্রাকৃতিক উপায়ে তৈরি, তার জন্য কিন্তু আমি 2 চামচ দিলাম। আর যেগুলো কেনা সেগুলোর মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে, তার জন্য কিন্তু বন্ধুরা তোমরা এর ভিতরে 1 চামচ দিয়ে দেবে।
এবার আমি এই অ্যালোভেরা জেলটা এই পেঁয়াজের রসের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম কিন্তু ভালো করে মিশাতে হবে। যেহেতু এটা জেল টাইপের, পেঁয়াজের রসের সাথে কিন্তু মিশতে চাইবে না, তার চামচের সাহায্যে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেবে। আর এই অ্যালোভেরা জেল যেরকম স্কিনের পক্ষে খুবই উপকারী, সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, B6, B9, ভিটামিন সি এবং ভিটামিন ই। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যালোভেরা জেল বন্ধুরা চুলের জন্য আমাদের। তাই এই অ্যালোভেরা জেল যদি আমরা চুলে লাগাই তবে আমাদের চুলগুলো স্বাস্থ্যকর হয়ে ওঠে এবং খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টও থাকে এই অ্যালোভেরা জেলে। নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হয়, চুলগুলো সিল্কি শাইনি সফট হয় এবং একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে এই অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কাজ করে। তা দেখো এই অ্যালোভেরা জেলটা কিন্তু ভালো করে আমি এই পেঁয়াজের রসের সাথে মিশিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু সেটাই করবে। আর এই অ্যালোভেরা জেল কিন্তু মিশতে চাইবে না, তার চামচের সাহায্যে কিন্তু ভালো করে এই পেঁয়াজের রসের সাথে মিশিয়ে নিতে হবে আমাদের। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলটা তোমরা অনেকে জিজ্ঞাসা করো কোথায় পাওয়া যায়। এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু এই যে স্টেশনারি দোকানে কিংবা মেডিকেল শপেও কিন্তু অনেক সময় পাওয়া যায়। তাই এই ক্যাস্টর অয়েলটা কিন্তু খুব একটা বেশি দাম না বন্ধুরা, সামান্য কিছু টাকা দাম। এটা কিন্তু মানে যে টাকাটা দাম সেই টাকাটা কিন্তু আমরা অনেকেই খরচ করতে পারি, সেই টাকাটাই কিন্তু এই ক্যাস্টর অয়েলটার দাম। আর এই ক্যাস্টর অয়েলটা একটু আঠালো আর চিটচিটে হয়, এটা কিন্তু ডাইরেক্ট তোমরা চুলে ইউজ করবে না, কোনো কিছু উপাদানের সাথে মিশিয়ে কিন্তু তোমরা ইউজ করবে। তা দেখো এর মধ্যে কিন্তু আমি 1 চামচ মতন ক্যাস্টর অয়েল দিয়ে দিলাম, মানে যতটা ক্যাস্টর অয়েল দেবে তার দ্বিগুণ কিন্তু অন্য কোনো উপাদান দিয়ে মিশিয়ে তোমরা চুলে ইউজ করবে। এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করে, চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল, ফ্যাটি অ্যাসিড, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং কি চুলকে নরম সফট আর উজ্জ্বল করে তোলে। তাই এই ক্যাস্টর অয়েলটাও কিন্তু আমি এই তেলের সাথে মানে এই তেলের বলছি এই ক্যাস্টর অয়েলটা কিন্তু আমি এই দুটো রেমেডির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের রস আর অ্যালোভেরা আর এই যে ক্যাস্টর অয়েল, মাত্র এই 3টি উপাদানে এত ভালো একটা রেমেডি বানানো যায় বন্ধুরা, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর এটা মাথায় ইউজ করলে তোমাদের চুলগুলো এত দ্রুত লম্বা হবে, চুলগুলো ঘন হবে, সিল্কি শাইনি সফট হবে। তোমরা যদি ইউজ না করো তবে কিন্তু বুঝতেই পারবে না বন্ধুরা। আর আমি তোমাদেরকে যেসব রেমেডি শেয়ার করি সেসব রেমেডি কিন্তু আমি ইউজ করি, নিজের পরিবারকে ইউজ করাই, যখন ভালো ফল পাই তারপরেই কিন্তু তোমাদের সাথে আমি এই রেমেডিগুলো শেয়ার করছি। আর এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কয়দিন ইউজ করবে আর কিভাবে ইউজ করবে। বন্ধুরা সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ইউজ করবে। এটা রাতেও ইউজ করতে পারো, এমনকি দিনের বেলায়ও কিন্তু ইউজ করতে পারো। দিনের বেলায় স্নানের 2 ঘন্টা আগে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, দিয়ে বাদবাকি যতটা থাকবে ততটা কিন্তু তোমরা সমস্ত চুলে লাগিয়ে নেবে। আর রাতে যদি ইউজ করো তোমরা খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে এটা ইউজ করবে, এটা ইউজ করেই কিন্তু তোমরা ঘুমিয়ে পড়বে। তারপরে সকালবেলায় তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে। আর দিনের বেলায় ইউজ করলে ওই যে বললাম স্নানের 2 ঘন্টা আগে এটা ইউজ করবে, 2 ঘন্টা পরে এটা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর এটা আগে প্রথমে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করবে। যত ভালো মাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো লম্বা করতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই যে চুলের গোড়া এটা শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে শক্ত আর মজবুত করে তুলবে, আর চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে বন্ধুরা। আর এটা তোমরা 1 মাস ইউজ করে দেখো, 1 মাসের মধ্যেই কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করে দিয়েছে, নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে, চুল পড়া বন্ধ হয়ে গেছে, রুক্ষ সূক্ষ্ম চুল ছিল সেটাও কিন্তু সফট আর স্মুথ হয়ে গেছে। তার রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সমস্ত রেমেডি কিন্তু নিজে ইউজ করি, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তবে চলো এবার আমি আমার মাথায় লাগিয়ে নিই। বন্ধুরা রেমেডিটা নিয়ে চলে এসেছি, এবার কিন্তু আমার চুলে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রথমে আমি স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেব, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। তারপর যতটা থাকবে সমস্ত চুলে কিন্তু আমি লাগিয়ে নেব, একদম এই যে গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে কিন্তু লাগিয়ে নেবে।
আর হালকা হাতে কিন্তু 3 থেকে 4 মিনিট অবশ্যই মাসাজ করবে, এতে কিন্তু চুলের জন্য খুবই উপকারী এটা আমাদের। আমরা কিন্তু সময়ের জন্য আমাদের চুলটার যত্ন নিতে পারি না, তার জন্য কিন্তু অনেক সময় আমাদের চুলগুলো উঠে যায়, চুলগুলো লম্বা হতে চায় না। তা তোমরা কিন্তু এটা লাগিয়ে আগে হালকা হাতে ভালো করে মাসাজ করে নেবে। বন্ধুরা এটা কিন্তু আমার মাথায় লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেব। 2 থেকে 3 মিনিট তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না, তবে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা রেমেডিটা কিন্তু আমার মাথায় লাগানো হয়ে গেছে, এমনকি হালকা হাতে মাসাজ করে নিয়েছি। এটা আমি 2 ঘন্টা রেখে দেবো, 2 ঘন্টা পরে কিন্তু শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবো। যেহেতু এটা পেঁয়াজের রস দেওয়া আছে, তারপরে ক্যাস্টর অয়েল দেওয়া আছে, ক্যাস্টর অয়েলটা একদম আঠালো হয় বন্ধুরা, এটা কিন্তু দেওয়ার পর মাথাটা ধুয়ে ফেলতে হয়। আর তোমরা যদি রাতে লাগাও, রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়বে, সকালবেলায় কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।